আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে জমি তাল্লাশি দিবেন এবং জমি খুঁজবেন। এটার জন্য কোনো মোবাইলের অ্যাপস কোনো প্রয়োজন হবে না, কোনো অ্যাপস ইনস্টলের প্রয়োজন হবে না। আপনারা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পরে ল্যান্ড জিওভি বিডি এই লেখাটি লিখে সার্চ দিবেন। এই লেখা সার্চ দেওয়ার পর এই ভূমি তত্ত্ব বাতায়ন যে প্রথম অপশনটি রয়েছে ল্যান্ড জিওবিডির ওয়েবসাইট, এই ভূমি তত্ত্ব বাতায়নে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর স্মার্ট ভূমি সেবার এই ড্যাশবোর্ডটি শুরু হবে। একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও ম্যাপ, ডিজিটাল ল্যান্ড রেকর্ড অফ ম্যাপ। এই ভূমি রেকর্ড অফ ম্যাপের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা দুই ধরনের জমি তালাশি দিতে পারবেন, অর্থাৎ রেকর্ডীয় যে খতিয়ানগুলো রয়েছে সার্ভে খতিয়ান সেগুলো খুঁজতে পারবেন এবং নামজারি খতিয়ান অর্থাৎ মিউটেশন খতিয়ান যে জমিগুলো খারিজ করেছেন আপনারা এখানে চাইলে যে কারো খারিজের তথ্য দেখতে পারবেন এই নামজারি খতিয়ানে ক্লিক করে। তাই আমরা আজকে আপনাদের সার্ভে খতিয়ান দেখাবো, অর্থাৎ রেকর্ডীয় খতিয়ান। এই সার্ভে খতিয়ানের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই বিভাগ চলে এসেছে। আপনার যে কাঙ্ক্ষিত বিভাগটি সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করার পর এখানে জেলা চলে এসেছে, সেই বিভাগের আন্ডারে কতগুলো জেলা রয়েছে সবগুলো জেলা এখানে চলে এসেছে। এখানে জেলা সিলেক্ট করে দিবেন, উপজেলা সিলেক্ট করে দিবেন এবং খতিয়ানের ধরন আপনারা আপনাদের চাহিত তথ্যের উপরে যে কোনো খতিয়ানের ধরন এখানে সিলেক্ট করে জমি তল্লাশি করতে পারবেন। তাই আমি এখানে বিএস খতিয়ান দিলাম, বিএস অর্থাৎ বিআরএস। এই বিএস খতিয়ানে ক্লিক করে দিলাম। এখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মৌজাটি দিবেন। আমি আমার কাঙ্ক্ষিত মৌজাটি দিচ্ছি। মৌজা সিলেক্ট করার ক্ষেত্রে যদি জেএল নম্বর জানা থাকে তাহলে সহজেই শুধু জেএল নম্বর লিখলেই মৌজাটি চলে আসবে। দেখুন আমি এখানে জলঙ্গা মাধবপুর মৌজা সিলেক্ট করার পর 1 নং থেকে অর্থাৎ 1 নং খাস খতিয়ান থেকে এই মৌজায় কতগুলো খতিয়ান রয়েছে সবগুলো খতিয়ান এখানে চলে এসেছে। আমি যদি টেনে একের সবার নিচে আপনাদের দেখাই, আমি যে মৌজা সিলেক্ট করেছি সেই মৌজায় দেখুন কতগুলো পর্চা রয়েছে সব এখানে শো করতেছে। আপনারা চাইলে এক পার্ট টু পার্ট প্রতি পর্চা এখান থেকে দেখতে পাবেন। যদি আপনাদের খতিয়ান নম্বর জানা থাকে তাহলে সহজে খতিয়ান অপশনে যদি সার্চ দেন তাহলে সরাসরি চলে আসবে। এখানে খুঁজুন অপশনে ক্লিক দিবেন। দেখুন আমি যে খতিয়ানটি সার্চ দিয়েছি সেই খতিয়ানের মালিক দং জোনাবালি। দং অর্থাৎ দখলদার জোনাবালি। এটার উপরে ডাবল ক্লিক করে দিবেন। মাউসটা ধরে অথবা মোবাইলে যদি আপনারা দেখেন এটার উপরে ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করার পর এই খতিয়ানে কতগুলো দাগ রয়েছে, জমির কতগুলো দাগ রয়েছে এবং জমির পরিমাণ দেখুন এখানে কিন্তু জমির পরিমাণ শো করতেছে এবং মালিকের নাম দেখাবে এবং দাগ নম্বর দেখাবে। এখন ধরেন যদি খতিয়ান মনে করেন আপনাদের খতিয়ান জানা নেই, শুধু দাগ নম্বর জানা আছে, তাহলে কি করবেন এই অধিকতর যে অনুসন্ধান আছে এই অধিকতর অনুসন্ধানে ক্লিক করে দিবেন। অধিকতর অনুসন্ধানে ক্লিক করার পর এখানে মালিকের নাম দিয়ে সার্চ দিলেও চলে আসবে অথবা দাগ নং দিয়ে সার্চ দিলেও চলে আসবে। তো প্রথমত দেখা যাক দিয়ে দাগ নং দিয়ে আমরা সার্চ দিই, দিয়ে নিচে এই খুঁজুন অপশনে ক্লিক করে দেবেন। নিচের খুঁজুন উপরে যে খুঁজুন আছে ওইটা কিন্তু খতিয়ান নংয়ের খুঁজুন, ওইটার অপশন। এখানে আপনারা এই নিচে যে খুঁজুন অপশন আছে এটার ভিতরে ক্লিক করে দিবেন। দেখুন কিন্তু দাগ দিয়ে সার্চ দেওয়ার পর আমার কিন্তু খতিয়ানটা চলে এসেছে। এখন ধরুন আমি মালিকের নাম দিয়ে খুঁজব, তো এখানে মালিকের নামটা
রেকর্ডে যেভাবে লেখা আছে সেভাবে টাইপ করে সার্চ দিতে হবে। রেকর্ডে যেভাবে আছে আমি ঠিক সেভাবে লিখলাম, লিখে এই খুঁজুন অপশনে, নিচে যে খুঁজুন অপশনটি রয়েছে সেই খুঁজুন অপশনে ক্লিক করে দিলাম। দেখুন কিন্তু চলে এসেছে। নাম দিয়ে সাজার পরও আমার কাঙ্ক্ষিত বিআরএস খতিয়ানটি চলে এসেছে। এখানে ডাবল ক্লিক করে দিলেই কিন্তু আমার তথ্য সব শো করবে। এভাবে আপনারা যে কোনো জমির, বাংলাদেশের যে কোনো প্রান্তের জমির এভাবে তথ্য দেখতে পারবেন, এবং কি প্রতি মৌজা সিলেক্ট করে সেই মৌজায় কতগুলো খতিয়ান রয়েছে সেটাও দেখতে পারবেন। এখানে ১ নং ডেপুটি কমিশনার অর্থাৎ ১ নং খাস খতিয়ান থেকে পর্যায়ক্রমে দেখুন প্রতিটি খতিয়ানে কিন্তু দেখাচ্ছে। এইভাবে আপনারা সহজেই স্মার্ট ভূমি সেবার এই সেবাটি গ্রহণ করতে পারবেন শুধু হাতে থাকা আপনাদের একটি মোবাইল ফোন এবং স্মার্টফোনের মাধ্যমে। যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে, যে কোনো ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে ঠিক আমার মতো করে আপনারা যে কোনো জমি তথ্য দেখতে পারবেন। ধরেন এবার আমি আপনাদের এসএ খতিয়ান দেখাবো। এসএ অর্থাৎ আর খতিয়ান। এসএ খতিয়ানের উপর ক্লিক করার পর আমার কিন্তু মৌজাগুলো চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আর রেকর্ডে মৌজাগুলোর জেএল নম্বর অন্য ছিল, ভিন্ন ছিল। এবার এখানে আপনারা এই মৌজা সিলেক্ট করে সেম দাগ নম্বর অথবা খতিয়ান নম্বর দিয়ে সার্চ দিয়ে আপনারা সহজেই এইগুলো দেখতে পারবেন। আমি যদি আমার কাঙ্ক্ষিত মৌজায় আমি আবার আপনাদের দেখাই, জলঙ্গা মাধবপুর। এখানে অধিগত অনুসন্ধানে ক্লিক করে দাগ দিয়ে অথবা মালিকের নাম দিয়ে, আমি মালিকের নাম দিয়ে দেখাচ্ছি, জোনাবালি দিলাম, খুঁজুন। দেখুন আবার কিন্তু এই যে জোনাবালি চলে এসেছে। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত তথ্যটি। এসে খতিয়ান নং ৬৭১, আর খতিয়ান নম্বর হচ্ছে ৬৭১, মৌজার জেল নম্বর ১৬। বিআরএসে কিন্তু আপনাদের দেখালাম জেল নম্বর ছিল ১০, আরও ১৬, অর্থাৎ জেল নম্বর পরিবর্তন হয়েছে। এবং জমির পরিমাণ কিন্তু ২ একর ৭১ সেম, মালিক দং জোনাওয়ালি সেম, দাগ নং ১২১৩, অর্থাৎ আর রেকর্ডের দাগ, এসএ রেকর্ডের দাগ আর বিআরএস রেকর্ডের দাগ কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। এভাবে আপনারা ঘরে বসে জমির তথ্য দেখতে পারবেন। এই এরো চিহ্নতে ক্লিক করে আবার পিছনে ফিরতে পারবেন। যে কোনো মৌজা, এখানে আমি ময়মনসিংহ বিভাগে দেখালাম, আপনারা চাইলে চট্টগ্রাম বিভাগ, যে কোনো জেলা, যে কোনো জেলার যে কোনো মৌজা জমি আপনারা এভাবে খুঁজতে পারবেন, যে কোনো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভূমি বিষয়ে তথ্য পেতে। যেহেতু আমি ভূমি অফিসের সাথে সম্পৃক্ত, তো প্রতিনিয়ত ভূমি বিষয়ে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আপনাদের দেখাবো কীভাবে অনলাইনে আপনারা ১০০ টাকার বিনিময়ে একটি পর্চা বা খতিয়ান সাথে সাথে ইনস্ট্যান্ট নিয়ে নিতে পারবেন, ভূমি বিষয়ে যার কোনো প্রয়োজন নেই।